নমস্কার বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং একটা কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি। এই কোম্পানিটার আমার সেমিকন্ডাক্টর ডিজাইনের উপর কাজ করে। কোম্পানিটা সেমিকন্ডাক্টর শুধু নয়, ইএসডিএম এর উপর কাজ করা কোম্পানি কিন্তু কেইন্স টেকনোলজি নয়। কেইন্স টেকনোলজিকে নিয়ে আমি আগে কথা বলেছি। এইখানে যে কোম্পানিটা কথা নিয়ে বলতে চলেছি, কোম্পানিটা কিন্তু নিজেদের একটা সিস্টেম কনসার্ন তৈরি করেছে সেই কোম্পানি সেমিকনের উপরে। সেখানে কিন্তু প্যাকেজিং বা এই ধরনের রিসার্চ লেভেলে কাজকর্মগুলো করছে। কোম্পানি ফান্ডামেন্টাল বেটার দেন কেইন্স, লেকিন কিন্তু এর মধ্যে বেশ কিছু কিন্তু রয়ে গেছে। পজিটিভিটি কিছু রয়েছে, যেরকম ডিআইআই প্রচুর কিনে চলেছে, এফআইআই কিনছে, আবার দেখতে পাচ্ছি যেটা পাবলিক বা তারা কিন্তু বিক্রি করছে এবং প্রোমোটারও কিছুটা বিক্রি করেছে দেখতে পেয়েছি। সব থেকে বড় কথা, বিজনেসটা খুব সুন্দর রয়েছে। সব কিছু বলার আগে এই ঘটনাটা বলা দরকার যে এই সমস্ত ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাস, কোনো রকম কেনা বেচার কথা নয়। আমরা সেমিকন্ডাক্টর সেক্টরের দুর্দান্ত অগ্রগতি হতে চলেছে আগামী দিনে, তারই একটা পূর্বাভাস পেতে চলেছি এই সব কোম্পানিগুলোর মধ্যে। এই সব কোম্পানিগুলোর পোটেনশিয়াল ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে, কিন্তু আলটিমেট রিটার্ন দেওয়া কি না দেওয়া সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে রিস্কের সঙ্গে সঙ্গে এবং আপনার নিজের রিসার্চের উপরে। সুতরাং নেবার আগে, কেনার আগে সবসময় নিজের রিসার্চ করবেন বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো। সেমি কন্ডাক্টর সেক্টর নিয়ে কথা হচ্ছে আর কি। সেমি কন্ডাক্টর সেক্টরের ডিটেলস আমার হিন্দি চ্যানেলে বলেছি। সেখানে যে কোম্পানিটার কথা বলছি, কেইন্স টেকনোলজি। কেইন্স টেকনোলজি দারুণভাবে পড়ছে, 18% পড়ে গেছে এক বছরের মধ্যে এবং সাংঘাতিক মানে অবস্থা, এবং ভবিষ্যতে আরও কিছুটা পড়তে পারে। কিন্তু এর ডিটেলস ফিউচার কি রয়েছে, ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত করেছে এবং কোন কোন ক্ষেত্রে এটা ইমপ্রুভ করতে চলেছে, সেসব কিছু ওখানে কিন্তু বক্তব্য রেখেছি এবং সেখানে ডিটেলস আলোচনা করেছি। ইচ্ছা হলে একবার দেখে নিতে পারেন। বাংলায় আজকে যে বক্তব্যটা রাখছি আমার পুরনো চ্যানেলে, সেখানে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমি যে কথাটা বলছি সেটা কেইন্সকে নিয়ে তো কথা বলে নিচ্ছি, দুরন্ত কোম্পানি। সেকেন্ড যে কোম্পানিটা আশা যোগাচ্ছে, কেইন্সের থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে, অফকোর্স স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এর ক্যাপাবিলিটি ইজ সুপার। কোম্পানি কি নাম রয়েছে, কোম্পানি ডিটেলস কিছু বলার লাগে। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল অ্যাকাউন্টস বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সে। আমি এমন একটা কোম্পানি কথা বলতে চলেছি, কোম্পানিটি কিন্তু কেইন্সের মতো নেগেটিভ রিটার্ন দেয়নি 18%। কোম্পানি কিন্তু সেমিকন্ডাক্টরের পুরোটা নয়, কিছুটা সেমিকন্ডাক্টর কাজ করছে, কিছুটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ইএসডিএম। আমি আগে বলেছি প্রচুর টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই ইএসডিএম ক্ষেত্রে, এবং এই ইএসডিএম এর ওপরই কিন্তু কোম্পানিটা কাজ করছে, মানে ইলেকট্রনিক সিস্টেম ডিজাইনিং মডিউলের উপর কাজ করে, প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজ করা, রেজিস্টার ট্রানজিস্টরগুলো তৈরি করা এবং রিলেটেড প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করা। কোম্পানির কি নাম, সিরমা এসজিএস। সিরমা এসজিএস ভেরি স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানির প্রেজেন্ট সিচুয়েশন 15,300 কোটির এই মার্কেট ক্যাপের কোম্পানিটা কিন্তু বিগত এক বছর রিটার্ন দিয়েছে 40%। যেখানে বাকি কোম্পানির নেগেটিভ, সেখানে কিন্তু 40%। এবং এই কোম্পানিটার এনলিস্টেড হয়েছে আগস্ট 2022 থেকে আজ পর্যন্ত প্রায় 156% রিটার্ন দিয়েছে। সেমিকন্ডাক্টর ডাইরেক্টলি কাজ করছে, আবার করছে না। করছে কেন বলছি, কারণ কোম্পানিটার একটা সিস্টেম কনসার্ন রয়ে গেছে। সেখানে কিন্তু কাজ করছে, কোম্পানিটার নাম হচ্ছে সিরমা সেমিকন বলে। এই সিরমা সেমিকন কিন্তু সেমিকন্ডাক্টরে কাজ করছে, ওপর ডিজাইন কাজ করছে। করছে বলতে প্রিলিমিনারি লেভেলে রয়েছে, নট লাইক কেইন্স। এদের কাজকর্ম হচ্ছে মানে ভেরি স্লো ওয়েতে, যেখানে এদের ম্যাক্সিমাম টার্গেট রয়েছে ইএসডিএম এর উপরে, ইলেকট্রনিক সিস্টেম ডিজাইনিং মডিউলের উপর কাজ করে। তো এখানে একটা প্রশ্ন তখন চলে আসে, যে প্রশ্নটা সেটা হচ্ছে সিরমা এসজিএস কাজ কি। সেমিকন্ডাক্টর পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, সেখানে এদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ওস্যাটের উপর কাজ করছে। ওস্যাট বলতে যে এটা আসছে আউটসোর্স করছে এরা সেমিকন্ডাক্টর চিপটাকে, সেখানে অ্যাসেম্বল টেস্টিংয়ের কাজ। অর্থাৎ প্রথমে চিপটা ডিজাইন করে নিলেন, ডিজাইন করা চিপটা আপনি তাইওয়ানে পাঠিয়ে দিলেন, টিএসএমসি ওখানে বসে ওরা ম্যানুফ্যাকচার করে দিল চিপটাকে, আমাদের দেশে আনলো। এবার আমরা কাজ করলাম কি, টেস্টিংয়ের কাজগুলো করছি, অ্যাসেম্বলগুলো করছি, প্যাকেজিং করে বড় প্যাকেজের মধ্যে চিপগুলোকে ঢুকিয়ে একটা কন্ট্যাক্ট আইসি তৈরি করছি, এইগুলো আমরা করছি। এখন এর মধ্যে কোম্পানিটা কিন্তু যুক্ত হয়ে গেছে, যেহেতু প্রিন্টেড সার্কিট বোর্ডের সঙ্গে ছিল। আমি এবার চলে আসবো কোম্পানিটার ফান্ডামেন্টাল। 15,300 কোটির কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু কেসের থেকে কোনো অংশে কম নয়। যদি আমরা দেখে নিই, এই মুহূর্তে পি 66.9 রয়েছে এবং ইন্ডাস্ট্রি স্পি রয়েছে 33.5। সুতরাং কিছুটা ওভারভ্যালুড হলেও কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে, কারণ সেলস গ্রোথ 5 বছরে দিচ্ছে 34.4%। আমাদের কেইন্স মোটামুটি 5 বছরে দিয়েছিল 49%, এই দিচ্ছে 34.4%, নট ব্যাড। এবং যদি রেজাল্ট দেখি, গত বছরের রেজাল্ট যদি দেখি, দেখবো সেখানে 833 কোটি আমাদের হচ্ছে টপ লাইন, অর্থাৎ রেভিনিউ গ্রোথ। সেটা 833 থেকে এবারে এসছে কি 1146, মানে ইয়ার অন ইয়ার বেসিসে দারুণ রেজাল্ট। যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, লাস্ট কোয়ার্টার সেখানে ছিল 944 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার বোথ সাইডের রেভিনিউ গুড। আমি যে চলে আসি প্রফিটে,
প্রফিট যদি গত বছরের প্রফিট ছিল 40 কোটি টাকা, এবছর হচ্ছে 66 কোটি টাকা, এবং গত লাস্ট কোয়ার্টারে ছিল 50 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস কোয়ার্টার বোথ সাইডের নেট প্রফিট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। অর্থাৎ নেট প্রফিট ভালো রয়েছে, এদিক থেকে সমস্ত কিছু ভালো রয়েছে। একটা নেগেটিভ পয়েন্ট খটকা লাগছিল, কিন্তু সেটা আরো ভালো ক্লিয়ার হলো, আরো কনফার্ম হলো কি, সেটা হচ্ছে প্রোমোটার কিন্তু সেল করেছে। প্রোমোটার 46% ছিল, লাস্ট কোয়ার্টারে 4%, 42% চলে এসেছে। কিন্তু এর থেকে ঘাবড়ানোর ব্যাপার নয়, যারা কিনেছে তারা কিন্তু আরো বেটার, তারা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার। এফআইআই যখন সেল করে যাচ্ছে তখন ডিআইআই কিন্তু কিনে চলেছে। এফআইআই সেল করছে মানে এফআইআই পাগলের মতো সেল করছে। গত নভেম্বরে জানা সেল করেছিল, বিগত 3 দিন, ডিসেম্বরের 3টে দিনের মধ্যে $933 মিলিয়ন কিন্তু ওরা সেল করে দিয়েছে, শুধু 3টে দিনের মধ্যে। তার কারণ নিয়ে আমি কিন্তু আগে বলেছিলাম, তাও শর্টে একটু বলে রাখি। সেটা হচ্ছে কিন্তু রুপি আর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি পড়তে শুরু করেছে, এবং 90 টাকা চলে গেছে, মানে কিন্তু হাই। যত দাম টাকার বাড়বে তত কিন্তু দেশের পক্ষে ক্ষতি হবে। অর্থাৎ $1 কিনতে গেলে 90 টাকা এখন দিতে হচ্ছে, আগে 80 টাকা দিতে হতো। অর্থাৎ এখন বেশি টাকা দিতে হচ্ছে বাইরে একটা জিনিস কেনার জন্য। ফলে যারা বাইরে থেকে যে কিনছে তারা প্রচুর লস করছে, এবং গোটাটাই একটা ব্যালেন্স ডেফিসিট তৈরি করছে। আমি কেন এই কথাগুলো বলছি, তার প্রধান কারণ হচ্ছে এই কোম্পানিটার কথা নিয়ে আসছি। কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেক্টরের কোম্পানি এবং কিছুটা ইএসডিএম এর কাজ করে কোম্পানি। কিন্তু প্রোমোটারের হোল্ডিং যেখানে আমরা দেখতে পাচ্ছি 4% কমিয়েছে, সেখানে ডিআইআই ছিল 9%, হয়ে গেছে 16%। কতখানি বাড়িয়েছে, একটু পজিটিভ দেখছি। সেও কিন্তু এখানে সেল বাই করেছে, 7% দেখতে পাচ্ছি। এবং যেখানে আমরা দেখছি রিটেলারের সংখ্যা, পাবলিকের সংখ্যা 38% ছিল, ওটা কমে এখন 33%, মানে রিটেলার 5% সেল করে দিয়েছে। এই হয় রিটেলারদের গল্প, একটু কম বেশি হলেই তারা কিন্তু মাথা খারাপ করে। আমি যে বলছিলাম সিরমা এসডিএস কে নিয়ে কথা বলছি। সিরমা এসডিএস এমন একটা কোম্পানি, যে কোম্পানি কিন্তু তাদের একটা ব্র্যান্ড তৈরি করেছে, সাবসিডিয়ারি ব্র্যান্ড। সেই ব্র্যান্ডটার নাম দিয়েছে কি, সিরমা সেমিকন। এই সিরমা সেমিকনের যে কাজকর্মগুলো রয়েছে, তার মধ্যে মেমোরি চিপস যে ডিজাইনিং এর উপর কাজ রয়েছে, ওভার উপর কাজ রয়েছে। কিন্তু আমি বারবার যেটা বলছি, কোম্পানিটা কিন্তু এখন এই সিচুয়েশনেও কিন্তু কোম্পানিটা বিরাট চমকদার কিছু নেই। সেমিকন্ডাক্টর রিসার্চ লেভেলের কাজকর্মগুলো চলছে। ইন ফিউচারে এক্সপেক্ট করছি আমরা খুব শিগগিরই এখান থেকে একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পারবো। কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে শুধু একটা কথাই বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে কোম্পানিটা সিরমা এসজিএস, এর পোটেনশিয়াল ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে। ইলেকট্রনিক ডিজাইনিং, প্রিন্টেড সার্কিট বোর্ড, পিসিবিএ এবং এছাড়া বাকি পার্টগুলোর উপরে এরা ডিজাইনিং লেভেলে খুব ভালো কাজ করছে। বেশ বড় বড় কিছু অর্ডার রয়েছে, অর্ডার এক্সিকিউশনের কাজকর্মগুলো চলতে চলতে সেমি কন্ডাক্টরে কিন্তু এন্ট্রি নিয়েছে, এবং সেমি কন্ডাক্টরে এরা একটা পজিটিভ জায়গা কিন্তু আমাদের দেখাচ্ছে। তাহলে আজকের এই জায়গায় কনক্লুশন আসার জায়গায় যদি আসি, একটা পয়েন্ট আমাদের দেখেছি, প্রোমোটার হোল্ডিং অনেকটা বিক্রি করেছে প্রোমোটার। সেকেন্ড আমরা দেখেছি কি, প্রাইস টু আর্নিং গ্রোথ, সেটা কিন্তু 2.22, অর্থাৎ গ্রোথ লেভেলটা আরো না বাড়ালে কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখতে পারবো না পজিটিভিটি। তৃতীয় ব্যাপার, ভ্যালুয়েশন কিছুটা হাই। এই তিনটে জিনিসকে যদি আমি চেক করি, প্রথম হচ্ছে ভ্যালুয়েশন হাই। প্রত্যেকটা এই সেক্টরের কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনিক ডিজাইনিং ইমপ্লিমেন্টেশনের উপর সবগুলো কোম্পানি প্রত্যেকটা হাই ব্যাপার রয়েছে পি, সুতরাং ভ্যালুয়েশন কম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত হচ্ছে এমনই একটা কোম্পানি যে কেইনস যেখানে 18% নেগেটিভ রিটার্ন দিচ্ছে, সেখানে এই কোম্পানিটা 40% রিটার্ন দিয়ে দিচ্ছে এক বছরের মধ্যে পজিটিভ, এবং ম্যাক্সিমাম আগস্ট 2022 থেকে কিন্তু প্রায় 100%-এর বেশি কিন্তু রিটার্ন দিয়েছে। তৃতীয়ত ব্যাপার, মেমোরি মডিউল ডিজাইনিং এর উপর কাজ করা কোম্পানি, বড় বড় ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের সঙ্গে কনসেন্ট্রেশনটা বেটার ভাবে রয়েছে। নাম্বার 4 যেটা বলবো, ডোমেস্টিক ইনভেস্টার, তারা কিন্তু প্রচুরভাবে লাস্ট একটা কোয়ার্টারের মধ্যেই তারা প্রচুর কিনে নিয়েছে, মানে রিটেলার যতটা বিক্রি করেছে ম্যাক্সিমামটা কিনে নিয়েছে ডিআইআইরা। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার শোনাচ্ছে। এর সঙ্গে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি, ফিউচার বিজনেস প্রসপেক্ট দুরন্ত রয়েছে। সুতরাং আশা করছি কোম্পানিটা আমাদেরকে দুর্দান্ত রেজাল্ট দেবে ভবিষ্যতে, এবং একটা সময় বাদে, মানে এরকম কোনো ম্যাজিক দেখাবে না যে কাল গিয়ে কিছু হবে পরশু, একটা বড় টাইম বাদে আমাদেরকে একটা পজিটিভ ব্যাপার দেখাবে বলে মনে করছি। আজকের মতো শেষ হলো।